গুড মর্নিং বন্ধুরা। শিয়ালদা স্টেশন থেকে এনজেপি হয়ে আমরা চলেছি শিটংয়ের উদ্দেশ্যে। পাহাড়ে আসা মানে পাহাড়ের এই অদ্ভুত সৌন্দর্য, সব থেকে বড় সৌন্দর্য পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা। এনজেপি স্টেশনে নেমে শিটং পৌঁছাতে 2.5 থেকে 3 ঘন্টা মতো টাইম লাগে। শিটং হলো দার্জিলিংয়ের ছোট্ট একটি গ্রাম, অফবিট প্লেসও বলতে পারেন দার্জিলিংয়ে। শেষমেশ আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, আমাদের হোমস্টেটা ছিল এরকম। ভেতরে প্রবেশ করতেই দেখি কমলা লেবুর বাগান, চারিদিকে কমলা লেবুর গাছ লাগানো। হোমস্টেটা খুবই সুন্দর ছিল, ঠিক এইরকম। ঘরগুলো ছিমছাম সুন্দর, বাথরুমটাও পরিষ্কার, গিজার লাগানো ছিল। আমাদের মোট 5টা ঘর দেওয়া হয়েছিল এখানে। নেক্সট ডে সাইট সিন করতে ফার্স্ট চলে এলাম আমরা অলদারাতে। অলদারা ভিউ পয়েন্টটাও অসম্ভব সুন্দর ছিল, ঠিক এইরকম, খুবই সুন্দর জায়গাটা। কিছুটা কুয়াশাতে ভরে গেছিল জায়গাটায়। দূর থেকে ছোট ছোট হোমস্টেগুলো দেখা যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল, সুন্দর দৃশ্য, ভিউটা খুব সুন্দর। তারপর আমরা নেক্সট সাইট সিন চলে এলাম পাইন ফরেস্টে। মধ্যিখানে একটা লেক ছিল, জলটা তখন শুকিয়ে গেছিলো যেহেতু আমরা মার্চের ফার্স্টের দিকে গেছিলাম। ভেতরের দিকটা ঢুকে ঠিক এরকম ভিউ ছিল, চারিদিকে পাইন গাছ, মিডিলে আমরা, আকাশটা ঠিক এরকম লাগছিল। তারপর পাইন ফরেস্ট থেকে বেরিয়ে একটা সুন্দর বজরংবলীর মূর্তি ছিল, যার ভিউটা ঠিক এরকম, আকাশটাও মেঘলা ছিল, অসাধারণ সুন্দর লাগছিল। হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। পাহাড়ি এলাকা তো, কখন ওয়েদার চেঞ্জ হয়, কখনো রোদ থাকে, কখনো বৃষ্টি হয়, কখনো মেঘলা হয়ে যায়, বুঝতে পারবেন না। তারপর আমরা সেখান থেকে তিনচুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। যেতে যেতে এত সৌন্দর্য জায়গাগুলো, ছোট ছোট বাড়ি, গ্রাম, মানুষজন খুব হাসি খুশি। তারপর রাস্তা দিয়ে যেতে যেতে ছোট ছোট ফুলের গাছ, বিভিন্ন রকম গাছ, সত্যি বলতে দেখতে ভীষণ ভালো লাগে, একদম রিল্যাক্সিং ফিল হয়। যেতে যেতে মেঘের মধ্যে পাহাড়টা ঠিক এরকম ঢেকে যাওয়াতে অসম্ভব সুন্দর লাগছিল। আমাদের ড্রাইভার দাদাও খুবই ভালো ছিল। রাস্তা দিয়ে যেতে যেতে যাদের সাথেই দেখা হচ্ছে তাদের মুখে একটা স্মাইল, তার মুখে একটা স্মাইল, আলাদাই মানে এদের বিহেভিয়ার সবার সাথে, সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। আমাদেরকে প্রত্যেকটা সাইট সিন খুবই ভালোভাবে ঘুরিয়েছে, যা যা প্যাকেজে দেওয়া ছিল প্রত্যেকটা জায়গাতে খুব ভালোভাবে ঘুরিয়েছে। বেসিক্যালি আমরা 2 নাইট 3 ডেজের জন্য এসেছিলাম, আর আমাদের ট্রিপটা ছিল শিটং আর তিনচুলেতে।
নেক্সট সাইট সিন আমরা যেতে চলেছি নাম যোগীঘাট। সেই জায়গাটাও ভীষণ সুন্দর ছিল, ঠিক এই রকম দেখুন। অনেকটা বড় ব্রিজ গেছে, নিচ থেকে পাথরের সাথে জল ভেসে যাচ্ছে, নদী টাইপ। অসম্ভব সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর। এখানে নেবে কারোর কারোর খিদে পেয়ে গেছিলো, তো তারা কিছু খেয়ে নিচ্ছিল। আর অনেক বন্ধুরা ছিল, তো তারা সুন্দর জায়গা দেখে ফটোশ্যুট করতেও চলে গেছিলো। ভিউটা খুবই সুন্দর ছিল, ফুলগুলোও খুবই সুন্দর, যোগীঘাটটাও খুবই সুন্দর। সব থেকে বড় কথা, এখানে সাইডে যে ফ্ল্যাগটা লাগানো রয়েছে সেগুলো হাওয়া দিলে নড়লে পাহাড়ের সৌন্দর্যটা আরোই বেড়ে যায়। সামনে একটি ভাঙা ওই পুরনো ব্রিজ রয়েছে, এটা আগে ছিল, তারা বলছিল আমাদেরকে এটা অনেক আগের ছিল, তো এখন নতুন করে এই ব্রিজটা তৈরি করেছে। এবার আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা চলেছি রবীন্দ্রনাথের বাড়ি। কিছু স্মৃতি বলতে পারেন, বাড়িও বলতে পারেন। এখানে অনেক কিছু দেখার মতো ছিল, বাড়িটাও খুবই সুন্দর। তারপর আমরা সেখান থেকে চলে এলাম আমাদের হোমস্টেতে। এটা 3 চুলের হোমস্টে। তারপর কিছু সময় রেস্ট করে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, যেহেতু সন্ধ্যের দিকে হয়ে গেছিলো। তো লাঞ্চ করার তার কিছুক্ষণ পর আমাদের বনফায়ার অ্যারেঞ্জ করে দিচ্ছিল হোমস্টের দাদারা, উইথ বারবিকিউ, আলাদাই মজা, গান বাজনা, সাথে সবাই একটু নাচানাচি করছিল, এনজয় করছিল। তারপর চলুন আপনাদের হোমস্টেটা দেখাই। রুমটা ছিল নর্মাল ছিমছামের মধ্যে, খুবই সুন্দর। ওয়াশরুমটাও সুন্দর ছিল, গিজার লাগানো ছিল, বাথটব ছিল, আয়না ছিল। পেছন দিক দিয়ে একটি ব্যালকনি চলে গেছে, এটাও দেখে খুব ভালো লাগলো। রাত্রেবেলা নাকি এখানে বন্য পশুরা মাঝে মাঝে বেড়ায়, লাইক শিয়াল, তারপর হায়না, এইরকম টাইপের কিছু হবে। তো ওনারাই গল্প করছিল আমাদের সাথে যে এরকম রাত্রেবেলা খুবই অন্ধকার থাকে আর এরকম মাঝে মাঝে বেড়ায় শুনশান জায়গাটা। সব থেকে বড় কথা, বাইরে বেরিয়েই এরকম ভিউ। আমাদেরকে টোটাল 3টে ঘর দেওয়া হয়েছিল, নিচে 2টো ছিল, ওপরে একটা ছিল। উপরের ঘরটা তো আপনারা দেখেই নিলেন, এতটাই সুন্দর, আর বাইরে থেকে ঠিক ভিউটা মারাত্মক লাগছিল। আর রাত্রেবেলা দূর দিয়ে হোমস্টের লাইটগুলো জ্বলছিল, তো মনে হচ্ছিলো ছোটো ছোটো জোনাকি পোকা জ্বলছিল। সেই ভিউটা হয়তো ওঠানো হয়নি, তবে ওটাও মারাত্মক সুন্দর ছিল। এইখানে ছোটো বাচ্চাটা ঘুমাচ্ছে, সারা রাত আমাদেরকে পাহারা দিয়েছিল। তারপর এইখানের ভিউটা একবার দেখুন, জাস্ট
তারপর আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করার টাইমে আমাদেরকে সম্বর্ধনা জানানো হলো হোমস্টে থেকে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে এলাম টি গার্ডেনে। খুব সুন্দর একটা জায়গা, যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর জায়গায়। মনে একটা আলাদাই শান্তি, আলাদাই রিল্যাক্স ফিলিং লাগে। খালি মনে হচ্ছে যে যেন এখানেই যদি থাকতে পারতাম সারাটা লাইফ, খুব ভালোভাবে লাইফটাকে কাটাতে পারতাম। তারপর আমরা সেখান থেকে চলে এলাম লামাহাটা পার্ক। এতটাই সুন্দর জায়গাটা, জাস্ট বলে বোঝাতে পারবো না। ব্যাস, এবার আমাদের ফেরার টাইম। আর একটা ভিউ পয়েন্ট ছিল লাভার্স পয়েন্ট, সেটা আমাদের ক্যাপচার করা হয়নি। এটা আমার ফার্স্ট ঘোরা পাহাড়ের। আমার তো ভীষণ সুন্দর লাগলো, যেন মনে হচ্ছে বারবার এখানে ফিরে আসি। বাড়ি তো ফিরতে একটুও মন করছিল না, কিন্তু কি করব, বাড়ি তো ফিরতেই হবে। যেতে যেতে একটাই খালি ভাবনা আসছিল, জায়গাটাকে ভীষণ মিস করব। কয়েকটাই 2 দিন মাত্র আমরা থেকেছিলাম, এই কয়েক দিনে আমাদের এত সুন্দর জায়গায় ঘোরা থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সাইট সিন গাইড করে দেওয়া থেকে সব কিছু ভালো ছিল। আমাদের ড্রাইভার দাদা, সব কিছু ভালো ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ যেতে ইচ্ছুক থাকেন তো এরকম সুন্দর জায়গায়, তো আমাকে কমেন্ট করতে পারেন, আমি সহযোগিতা করব তাদেরকে।